কি বাবা, তুমি তুমি এখানে একা এলে? হ্যাঁ রে মা, একাই এলাম। তুমি একা আসতে পেরেছো? দাদা বৌদি কেউ দিয়ে যেতে পারলো না তোমাকে? কিংবা আমাকেও তো একটা ফোন করতে পারতে, আমি গিয়ে নিয়ে আসতাম তোমাকে। না রে মা, এত উত্তেজিত হোস না। আমি একা আসতে পেরেছি, আমার অসুবিধা হয়নি। চলো বাবা, ভিতরে চলো, অনেক দূর থেকে এসেছো, আগে একটু বিশ্রাম নেবে, চলো তো। তারপর বলো বাবা, তোমার শরীর কেমন আছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। আর দাদা বৌদিরা, ওরা সবাই কেমন আছে? বড়দা মেজদা ওরা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই ভালো আছে। ও, তুমি বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসি। দাদু, ও মা, দাদু এসেছে? হ্যাঁ, এই তো তোর দাদু এক্ষুনি এলো। তুই তোর দাদুর কাছে একটু বস, আমি তোর দাদুর জন্য একটু জল নিয়ে আসি। দাদু, খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। কতদিন তোমাকে দেখিনি, দেখার জন্য মনটা খুব খারাপ লাগে। তাই? খুব খারাপ লাগে বুঝি? হ্যাঁ তো, মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে, কিন্তু তোমাদের বাড়ি তো যেতেই পারি না। ওখানে গেলে তো মামিরা কেমন করে, ঠিক মতো কথাই বলতে চায় না। ঠিক আছে, আর ও বাড়িতে যেতে হবে না। আজ থেকে আমি তোদের কাছেই থাকবো। তুমি ঠিক বলছো দাদু, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে? কি মজা, কি মজা! তাহলে তো খুব ভালো হয়, আমরা তোমার সাথে গল্প করব। বাবা, তুমি সত্যি আমাদের সাথে থাকবে? এ তো খুব ভালো কথা। তুমি আগে বলনি তো আমাকে। বলার সুযোগটা তুই দিলে, তারপর তো আমি বলবো। আমি আসার পর তুই তো আমাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিস, আর প্রশ্নের উপর প্রশ্ন করেই চলেছিস। আসলে অনেকদিন পরে তোমাকে দেখলাম তো, তাই। হ্যাঁ রে মা, আমি বুঝতে পেরেছি। কিন্তু বাবা, দাদা বৌদি কিছু বলবে না তুমি আমাদের বাড়িতে থাকবে? হুঁ, তো দাদা বৌদি জানেই না আমি তোদের বাড়িতে এসেছি। সে কি, তুমি বাড়িতে কাউকে কিছু বলে আসোনি? ওরা তো খোঁজাখুঁজি করবে তোমাকে। না রে মা, ওদের তো আরো ভালোই হলো, ঘাড়ে থেকে বোঝা নেমে গেল যে। এ বর্দা, বাবা কোথায় দেখেছিস? কেন, বাবা ঘরে নেই? না, বাবাকে তো ঘরে দেখলাম না। দেখ কোথাও বাগানে টাগানের দিকে আছে কি। বুড়োর তোর আর মাথা ঠিক নেই। না গো, বাবা আশেপাশে কোথাও নেই, বাগানেও তো দেখতে পেলাম না বাবাকে। তুমি হয়তো ঠিক করে খোঁজোনি বর্দি, আশেপাশে না থাকলে কোথায় বা যাবে বুড়োটা? কোথাও তো নিশ্চয়ই আছে। না রে ছোটু, আমি সত্যি বলছি, আশেপাশেটা আমি ভালো করেই খুঁজেছি, আমি কোথাও খুঁজে পাইনি বাবাকে। সে কি, তাহলে গেল কোথায়? ওনার তো আবার মাথা ঠিক নেই, কোথাও চলে গেল না তো? হ্যাঁ, তা যেতে পারে, রাস্তা ভুলে অন্য কোথাও যেতেই পারে। কি হবে তাহলে এখন? কি আবার হবে, গেছে তো ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু বর্দা, তবুও আমাদের মনে হয় একবার খুঁজে দেখা উচিত। সে তো খুঁজে দেখলো তোর বৌদি, আশেপাশে তো কোথাও পেল না। না, তবুও কোনো আত্মীয়র বাড়িতে গেল কি না একবার খুঁজে দেখলে হতো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে দিদি? আবার যেচে ওই আপদ ঘরে নিয়ে আসবে? আর তাছাড়া আত্মীয় স্বজনদের বাড়ি যাবেই বা কি করে? ওনার না মাথা ঠিক আছে, আর না চোখে ভালো করে দেখতে পায়। ওই বুড়ো কোনোদিন রাস্তা চিনে কারোর বাড়ি যেতেই পারবে না। সুমনা ঠিক কথাই বলছে। আর তাছাড়া আমাদের আত্মীয় বলতে আছে কে? একমাত্র বোনের বাড়ি আর পিসির বাড়ি। আর পিসি তো সেই কোন যুগেই মারা গেছে। ওনার ছেলেমেয়েরা তো বাবা গেলে কেউ পাত্তাই দেবে না, উল্টে অন্যদিকে পাঠিয়ে দেবে। আর বাকি রইল বোন। বোনের বাড়ি যা দূরে, বাবা কোনোদিনই ভাবতেই পারবে না বোনের বাড়ি যাওয়ার কথা। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু পাড়া প্রতিবেশী যদি কেউ কিছু জিজ্ঞাসা করে যে বাবাকে কোথায় দিয়ে এসেছো, তখন কি বলবে? কি আর বলবো, সত্যি কথাই বলবো। বলবো বাবা বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে, আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, ব্যাস। হাঁপ ছেড়ে তো বাঁচা গেল। বাবা রে বাবা, ওই বুড়ো তো সারা দিন রাত পাগল করে দিত আমাদের।
দাদু, ও দাদু, ভাত খাবে এসো, মা ভাত খেতে ডাকছে। হ্যাঁ রে দিদি ভাই, যাই। না না বাবা, তোমাকে আর মাটিতে বসে খেতে হবে না। এমনিতে তোমার বয়স হয়ে গেছে, ঠিক মতো বসতেই পারো না। আমি তোমার ভাতটা ঘরেই নিয়ে এসেছি। না রে মা, আমি তো পারতাম বসতে, আমার ততটা সমস্যা হয় না। না বাবা, তোমার হাঁটুতে ব্যথা, হাঁটু মুড়ে বসতে খুব কষ্ট হয়। তুমি বরং ঘরেই খেয়ে নাও। তা বেশ, তোর কথা আর অমান্য করি কি করে বল? মা, তুমি দাদুকে কাতলা মাছের পেটিটা দিয়েছো তো? মাছের পেটিতে অল্প কাঁটা থাকে, দাদুর খেতে সুবিধা হবে। হ্যাঁ রে মা, দিয়েছি। তোর দাদুকে মাছের পেটিটাই দিয়েছি। বেশ ভালো করেছো। বাবা, আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি খুব ভালো আছি এখানে। যাই হোক, আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে ঠিকঠাক যত্ন করতে পারবো কি না, কোনো বিপদ হবে না তো এইসব নিয়ে। তবে এখন আমি নিশ্চিন্ত হলাম যে তোমাকে ভালো রাখতে পেরেছি। তুমি মিছে মিছে ভয় পাচ্ছ সাগর। আমি এখানে খুব ভালো আছি। আর আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ তো আমার দিদি ভাই। আমার দিদি ভাইয়ের মিষ্টি মিষ্টি কথাতেই আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা মা, মামারা তো দাদুর একবারও খোঁজ নিতে আসলো না। দাদু কোথায় গিয়েছে, কেমন আছে, কেউ তো কোনো খোঁজ খবরই করলো না। আমিও তাই ভাবছি। কতটা বেইমান ওরা। বাবার সব সম্পত্তি নেওয়া হয়ে গেছে তো, তাই এখন বাবা ওদের কাছে বোঝা হয়ে গেছে। বাবাকে বিদায় করতে পারলেই ওরা বেঁচে যায়। ঠিক বলেছো মা। দাদু, তুমি আর ওদের কাছে কখনো ফিরে যাবে না। তুমি এখানেই থাকবে, ওদের মুখও দেখবে না তুমি। না রে দিদি ভাই, মুখোমুখি তো একবার হতেই হবে, আর সেটা খুব শিগগিরই। তোকে আমাকে একটা সাহায্য করতে হবে রে মিনতি। আমাকে নিয়ে একবার ও বাড়িতে যেতে হবে তোকে। কেন বাবা, তুমি ও বাড়িতে কি করতে যাবে? তোমাকে আর যেতে হবে না ও বাড়িতে। না রে মা, একবার অন্তত যেতে হবে। ওখানে অনেক কাজ পড়ে আছে, কাজটা সেরেই আমি তোর কাছে চলে আসব। বেশ, তাই হবে। তুমি এত করে যখন বলছো, একবার না হয় তোমাকে নিয়ে যাব ওখানে। দাদা, আমাকে ডেকেছিস? হ্যাঁ রে, আয়। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বলেই তোদের ডেকেছি, বস। ও, বলো তাহলে। দেখ, বাবা তো অনেক দিনই হয়ে গেছে এ বাড়ি ছেড়ে চলে গেছে। তা আমাদের মনে হয় এবারে ভাগ বাটোয়ারাটা করে নেওয়াই উচিত। হ্যাঁ, আমিও তোকে অনেক দিন ধরে কথাটা বলবো বলে ভাবছিলাম। ভালোই হলো তুই এ কথাটা নিয়ে ভেবেছিস। হ্যাঁ, বাবার তো মোটামুটি অনেক জায়গা জমি আছে। যেমন ধরো, আমাদের বাজারের পাশে একটা জমি আছে ১ বিঘে মতো। তাছাড়া তালদিঘির পাড়েও একটা জমি আছে। আর আর বাস্তুটাও তো আছে অনেক বড়। কি কোন দিকটা নিবি তাহলে আলোচনা কর। আমি তাহলে একটা উকিল ডেকে দলিলটা করে নেব ২ ভাইয়ের নামে। কিন্তু মিনতি, মিনতি আবার পরে এসে ভাগ চাইবে না তো? আরে ছাড়ো তো মিনতির কথা। মিনতি ভাগ চাইতে এলেই ভাগ দেবো কেন, হ্যাঁ? ওর তো বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে গেছে। ও কেন আবার বাবার সম্পত্তির ভাগ নেবে, হ্যাঁ? হ্যাঁ, বড়দা তো ঠিক কথাই বলেছে। মেয়েরা কেন সম্পত্তির ভাগ নেবে? আসুক না একবার এ বাড়িতে, মজা দেখিয়ে দেব। কিন্তু বড়দা, আমি ভাবছি অন্য কথা। যেহেতু বাবা এখনো মরেনি, সেক্ষেত্রে আমরা কি বাবার সম্পত্তি এত সহজে দলিল করে নিতে পারবো? পরে যদি বাবা ফিরে আসে? আরে ধুর, তোর কি এখনো মনে হয় যে ও বুড়ো ফিরে আসবে? সে হয়তো কবেই মারা গেছে। না, এখনো বেঁচে আছে, আর তোদের সামনেই দাঁড়িয়ে আছে। এ এ কি বাবা, তুমি তুমি এখানে কেন রে? অবাক হলি নাকি আমি এখানে এসেছি বলে? না না বাবা, মানে তুমি কোথায় ছিলে এতদিন? আমরা কত খুঁজেছি তোমাকে জানো? তোমাকে না দেখতে পেয়ে আমরা তো চিন্তায় পাগল হয়ে গিয়েছিলাম। দিন রাত শুধু তোমার কথাই ভেবেছি। তুমি কোথায় ছিলে? তোরা আমাকে নিয়ে যে কত চিন্তা করেছিস তা আমি তোদের দেখেই বুঝতে পেরে গেছি। যাই হোক,
এবার আসল কথায় আসি। আমি এতদিন ছিলাম মিনতিদের বাড়িতে। ওখানে মিনতি জামাই দিদিভাইকে নিয়ে কটা দিন আমার বেশ ভালোই কেটেছে। এ বাড়িতে আসার ইচ্ছেই ছিল না, তবে বিশেষ কারণে আসতে বাধ্য হলাম। তাহলে কারণটাই বলি এবারে। হ্যাঁ বাবা, বলো না, কি কথা? শোনো সবাই, আমি ঠিক করেছি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি আমার একমাত্র মেয়ে মিনতির নামে লিখে দিয়ে বাকিটা জীবন আমি ওর কাছে কাটিয়ে দেব। আশা করি এতে তোমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু বাবা, আমরা থাকতে আপনি আপনার মেয়ের কাছে গিয়ে থাকবেন? এতে লোকে কি বলবে? লোকে তো সবাই ছি ছি করবে। কে কি বলবে না বলবে সেটা জেনে আমার কোনো লাভ নেই। তোমাদেরও লোকের কথায় পাত্তাই দেওয়ার কোনো প্রয়োজনও নেই। না বাবা, মানে তুমি কেন মেয়ের বাড়িতে গিয়ে থাকবে? আমরা তো সবাই আছি তোমাকে দেখাশোনা করার জন্য। তোমার কোনো অসুবিধা হবে না। আমরা কথা দিচ্ছি সবসময় তোমার ভালো মন্দর খেয়াল রাখবো। শোনো বাবা, কে যত্ন করবে, কে যত্ন করবে না সে তো আমি এতদিন খুব ভালো করেই বুঝে নিয়েছি। তাই আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। আমি শুধু আমার সিদ্ধান্তটাই তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছো যে আমি কি বললাম। কিন্তু বাবা, আমার লাগবে না এ সম্পত্তি। তুমি দাদা বৌদিদেরকে দিয়ে দাও সব। আমার কাছে শুধু তুমি থাকলেই হবে। আমার আর কিচ্ছু চাই না। তুই থাম, আমার সম্পত্তি আমিই ঠিক করব আমি কাকে দেব আর কাকে দেব না। তুই এর মাঝখানে কোনো কথা বলতে আসবি না। এবার চল এখান থেকে, আমাকে তোর বাড়ি নিয়ে চল।